এই আমিনা বলতে আছে তুমি কে, তোমাকে তো আমি চিনতে পারলাম না, বাড়ির মধ্যে তো বেটা ছেলে নাই, তবে তুমি কে বলো বলো। এই বলতে আছে শোনো আমিনা, তুমি চিন্তা করো না, তুমি ভয় খেও না আমিনা, আমি তোমাকে খুশির সংবাদ দিতে এসেছি, তোমাকে আনন্দের সংবাদ দিতে এসেছে। আমিনা বলে তুমি কে, তুমি আমাকে খুশির সংবাদ দিতে এসেছ, তবে কি খুশির সংবাদ একটু বলো। বলে আমিনা তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় জগৎপতি আমিনা, তুমি জগৎ গুরুর মা হবে তুমি, তাই তোমায় সালাম মোবারক জানাই। ও গো আমিনা, তোমার গর্ভে আমার হাবিব রয়েছে, তোমার গর্ভে আমার রসুল রয়েছে, তবে আমিনা তুমি ভয় পাবে না, তুমি দুনিয়াতে যখন চলাফেরা করবে যেন সাবধানে হাঁটাফেরা করবে। কিন্তু আমিনা বলতে আছে ভাই তোমাকে তো চিনতে পারা গেল না। বলে শোনো গো, আমি অন্য কেউ না, আমি হলাম আদম পয়গম্বর। এবার মুসা নবী আসলেন, আপনার কিনা মুসা নবী যেন আনন্দের সংবাদ শোনালেন, আপনার কিনা চলে গেল, একে একে নবী আসার সংবাদ শোনায় আর চলে যায়। শুধু তাই নয়, যেন আপনার কিনা জঙ্গলের পশু পাখি একে একে আসে আর আমার নবী মুস্তাফাকে যেন মা আমিনাকে যেন সালাম জানায়, আমিনাকে সালাম জানাই আর চলে যায়। এবার আপনার কিনা আমিনা আল্লাহর হুকুমে সাবধানে চলাফেরা করে রাস্তায়, আমিনা যখন হাঁটাফেরা করে আমিনার পায়ের তলাতে যখন কাঁটা পড়ে যায়, ওই কাঁটা যেন গোলাপ ফুল হইয়া যায়, সুবহানাল্লাহ গোলাপ ফুল হইয়া যায়। ওই আমিনা কাঁটাকে নিয়ে জিজ্ঞাসা করে, কাঁটা তবে কিসের জন্য গোলাপ ফুল হয়ে যাও একটু বলো। ওই কাঁটা থেকে গায়েবে খবর আছে, ও গো আমিনা তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় জগৎপতি আমিনা, তুমি জগৎ গুরুর মা হবে তুমি, তাই তোমায় সালাম মোবারক জানাই। ও গো আমিনা আমি কাঁটা যদি তোমাকে কষ্ট দিই তাহলে আমার হাবিব কষ্ট পাবে, আর আমার হাবিব কষ্ট পেলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আমার আল্লাহ নারাজ হলে আমি কাঁটা যেন আমাকে জাহান্নামের আগুনে ফেলিয়া দিবে, তার জন্য আমি কাঁটা যেন গোলাপ ফুল হইয়া যায়। কাঁটা নবী চিনেছে, হতভাগা আমরা এখনো নবী চিনতে পারলাম না। শুধু তাই নয় গো জগৎবাসী, এই আমার আব্বা জানেরা, আমার সোনা মালিকেরা, এই আমিনা জানা আপনার কিনা টুকটুক করে যখন হাঁটতে থাকে, আমিনার পায়ের তলাতে যখন পাথর পড়ে যায়, ওই পাথর যেন মোম হইয়া যায়। আমিনা পায়ের তলাতে যখন পাথর লাগে মোম হইয়া যায়। আমিনা এই পাথরকে নিয়ে বলে, পাথর তো কিসের জন্য মোম হইয়া যায় একটু বল। তো আপনার কিনা পাথর থেকে গায়েবে খবর আছে, ও গো আমিনা তুমি বড় ভাগ্যবতী গো আমিনা, তুমি জগৎপতি আমিনা, ও গো আমিনা তাই তোমায় সালাম মোবারক জানাই আমিনা। আমি পাথর যদি তোমাকে কষ্ট দিই, তোমার হাবিব আমার হাবিব তোমার গর্ভে রয়েছে, আর আমার হাবিব কষ্ট পেলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আমার আল্লাহ নারাজ হলে আমি পাথর আমাকে জাহান্নামের আগুনে ফেলিয়া দিবে, তার জন্য আমি পাথর জানো গো আপনার কিনা মোম হইয়া যায়। কাঁটা চিনেছে, পাথরে চিনেছে, হতভাগা আমরা নবী চিনতে পারলাম না।
জগৎবাসী শুধু তাই নয়, আমি না আপনার কিনা বর্ণনা করে জানা আমি বাড়িতে পানি খোঁজাখুঁজি করি, কিন্তু বাড়িতে পানি নাই, কি করব, কাকে পাঠাবো? আমি না জানো বালতি নিয়ে জানা আপনার কিনা টুকটুক করে বাড়ি থেকে দেখতে আছে যে চারিপাশে চতুর্দিকে রোদ্দুর আর রোদ্দুর। আমি না যে বাড়ি থেকে বাহিরে পা দিয়েছে একদম মেঘমালা আমি নাকে যেন ছায়া করতে করতে নিয়ে যায়। শুধু তাই নয় গো ও জগৎবাসীরা, জানা আমি না টুকটুক করে চলতে আছে, জানা কিছু বান্ধবীর সঙ্গে দেখা, কিছু বান্ধবীর সঙ্গে দেখা, বলে আমি না, ও আমি না, তোমার শরীর থেকে এত খুশবু কোথা থেকে বের হয়? তুমি কোন দেশের আতর ব্যবহার করো? কোন দেশের তুমি খুশবু ব্যবহার করো বলো? তো আমি না বলতে আছে, শোনো ও বোনেরা, শোনো গো, আমি কোন দেশের আতর ব্যবহার করি না, আমি কোন দেশের খুশবু ব্যবহার করি না। তবে আমি না, তবে তোমার শরীর থেকে কেন খুশবু বের হয়? আমি না বলে, বোনেরা শোনো, আমার গর্ভে যিনি আছে তিনার বাবার কোতে আমার শরীরখানা খুশবুতে পরিণত হয়ে যায়। যিনি গর্ভে রয়েছে তিনার বাবার কাছে জানো আমার শরীরখানা খুশবু হয়ে যায়। শুধু তাই নয় গো জগৎবাসী, আমি না টুকটুক করে চলতে আসে আবার কিছু বান্ধবীর সঙ্গে দেখা। আমি না, তুমি কোথায় যাবে বোন, কোথায় যাবে? তো বলে, কোথায় যাব বোন, বাড়ির মধ্যে পানি নাই, কি করব, কাকে পাঠাবো? নিজে বালতি নিয়ে যাচ্ছি পানি আনতে। তো আমি নাকে বলে, আমি না, পানি পাবে না, কুয়ার মধ্যে পানি নিচে নেমে গিয়েছে, পানি পাবে না, তুমি যাবে না। তো আমি না চিন্তা করে, তাই তো বাড়ির মধ্যে পানি নাই, কি করব, কোথায় যাব, আপনার কিনা চিন্তা করে হঠাৎ করে গায়ে খবর আসে, ও গো আমি না, তুমি বাড়ি যাবে না, ওই বান্ধবীরা পানিকে দেখতে গিয়েছো, পানিকে দেখতে গিয়েছিল, আর তুমি যখন বাড়ি থেকে বের হয়েছে গো আমি না, জানো জগৎ গুরুর মাকে দেখার জন্য ওই কুয়ার পানি জানো ছুটে চলে এসেছে। আমি না, ওই বান্ধবীরা তো পানিকে দেখতে গিয়েছিল, আর তুমি যখন বাড়ি থেকে বের হয়েছো পানি তোমাকে দেখার জন্য ছুটে চলে এসেছে। জলদি করে যাও, পানি ফরাদারি করছে, পানি হুড়োহুড়ি আরম্ভ করেছে, কেন? জগৎ গুরুর মাকে দেখবে বলে। প্যারে মুসলমান বুজুর্গ দোস্ত আমার, জানো আমি না টুকটুক করে চলতে আছে, জানো তোমার নিকটে চলে গেলেন। এবার বান্ধবীদের মতো বালতিতে রশি বেঁধে, বালতিতে দড়ি বেঁধে পানি তুলতে যাবে, আর হঠাৎ করে গায়েবী খবর আসে, ও গো আমি না, তুমি বড় ভাগ্যবতী গো আমি না, তুমি বড় জগৎপতি আমি না, তুমি ওই বান্ধবীদের মতো পানি তুলবে না, কেননা আমার হাবিব তোমার গর্ভে রয়েছে, আমার হাবিব কষ্ট পাবে, তুমি হাত বাড়িয়ে পানি তুলে না। আমি না, তুমি হাত বাড়িয়ে পানি তুলে না। আমি না হাত বাড়িয়ে পানি তুলে নিল, তোলার পরে এবার যখন টুকটুক করে রাস্তা ধরে চলতে আছে, যখন চলতে আছে এক ঝাঁক পাখির দলেরা মাথার ওপর দিয়ে যাচ্ছিল। একটা পাখি দেখে বলে, ও পাখির দলেরা শোনো গো, দেখো দেখো কে দাঁড়িয়ে রয়েছে, জগৎ গুরুর মা দাঁড়িয়ে রয়েছে। যদি আমিনার বেদবি হয়ে যায় তাহলে আমার হাবিবের বেদবি হয়ে যাবে, আর আমার হাবিবের বেদবি হলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আমার আল্লাহ নারাজ হলে আমরা পাখি আমাদেরকে জাহান্নামের আগুনে
ফেলিয়া দিবে। ওই পাখিরা জানো আমিনার মাথার ওপর দিয়ে আর গেল না, জানো সাইড কেটে পালিয়ে গেল। এই কাঁটা নাবি চিনেছে, পাথরে চিনেছে, পানিতে নাবি চিনেছে, পাখিতে নাবি চিনেছে, জানোয়ারের নাবি চিনেছে। হতভাগা আমরা এখনো নাবি চিনতে পারলাম না। প্যারে মুসলমান বুজুর্গ দোস্ত আমার, আমার নওজওয়ানেরা, আমার মা খালারা, জানো আমি না এই পানি নিয়ে টক টক করে জানো আপনার কিনা রাস্তা ধরে চলতে আছে। আর যেই বান্ধবীরা পানি আনতে গিয়েছিল পানি পায়নি, কিনারা ঘেরেছে। আমি না একটু দাঁড়াবো, তুমি যে কুয়া গিয়েছিলে পানি আনতে, পানি পেয়েছো? বলে হ্যাঁ পানি পেয়ে গিয়েছি। তো বলে বোন আমরা তো পানি নাই, পানি পেলাম না, তবে পানি কি দেওয়া যাবে? তো প্যারে মুসলমান বুজুর্গ দোস্ত আমার, জানো আপনার কিনা আমি না বলেছিল তোমরা যতজন আছো তোমরা একে একে করে পানি নিয়ে নাও। তবে খোদার কসম যত বান্ধবী ছিল সকলে আমিনার বালতি থেকে পানি নিয়েছিল, কিন্তু খোদার কসম ওই আমিনার বালতি থেকে এক চুল পরিমাণে পানি কমে যায়নি। আমিনা সকলকে পানি দিয়েছে কিন্তু পানি কমে যায়নি। প্যারে মুসলমান বুজুর্গ দোস্ত আমার, এই আমিনা জানা আপনার কিনা এবার বাড়িতে চলে গেলেন। এবার জানা আমার নবী মুস্তাফা জানা দুনিয়ার বুকে আগমন নেবে, তার আগে আমার আল্লাহ তাআলা জিবরিল কে বলে, জিবরিল রহমতের দরজাগুলোকে খুলে দাও, জান্নাতের খিড়কিগুলোকে খুলে দাও, জাহান্নামের আপনার কিনা দরজাগুলোকে বন্ধ করে দাও। জিবরিল আমিন বলে কেন? কেন? তো বলে তুমি কি জানো না আজ দুনিয়ার বুকে আমার হাবিব আসবে? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হাবিব আসবে। তো জিবরিল আমিন বলে আল্লাহ তো হাবিব তো দুনিয়ার বুকে আসবে, তবে যখন মা বোনেদের ডেলিভারি হয় তো নার্স সেবা যত্ন করে, দাইমা করে, সাহায্য করে, মা বোনেরা করে, পাড়া প্রতিবেশী করে। তো আমিনা যে একাই বসে আছে, তো নবী তো দুনিয়ার বুকে আসবে, তো আমিনা কি সাহায্য পাবে না? আল্লাহ বলে জিবরিল হ্যাঁ হ্যাঁ আমিনা সাহায্য পাবে। জান্নাত থেকে চারজন নারীকে ডাকলেন, জানা আপনার কিনা নারীগুলো চলে এলেন। আল্লাহ বলে শোনো শোনো তোমরা আমিনার কাছে চলে যাও, জানো আমার নবী দুনিয়ার বুকে আসবে। তো বলে আল্লাহ আমরা তো বাড়ি চিনি না। বাড়ি চিনো না? তবে চিনবো কি করে আল্লাহ? তো বলে শোনো তিনখানা পতাকা উত্তোলন করা হবে। একটা কাবা শরীফে ঝান্ডা লাগানো হবে, একটা মসজিদুল হারামে লাগা হবে, আর একটা আমিনার ছাদে লাগা হবে। তিনখানা পতাকা লাগানো হবে। ওই পতাকা দেখে পতাকা ধরে আমিনার বাড়ি চলে যাবে। তো বলে ঠিক আছে। এবার আমিনা জানো আপনার কিনা বসে আছে, এই আমিনা জানো বর্ণনা করে, জানো কি সনসন করে আকাশ দিয়ে আওয়াজ আছে, আমি আমিনা জানো অপর দিকে চাইয়ে দেখলাম এত সুন্দর সুন্দর নারীগুলো আসতে আছে, আমার বাড়ির নিকটে আসতে আছে, আমার কাছে আসতে আছে। আমার নিকটে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম তোমরা কে? তোমাদের পরিচয় কি? তোমাদের পরিচয় কি একটু বলো। তো বলে চিনো না গো মায়া আমিনা, চিনো না গো পাক বিবি, আমার নাম সে হাওয়া খাতুন, আদম সফিউল্লাহর বিবি। এক নম্বর হয়ে গেল, চারজন নারী এসেছিল, একজন হয়ে গেল কে? মা হাওয়া। এবারে দুই নম্বর বলতে আছে চিনো না গো মায়া আমিনা, চিনো না গো মামনি,
হাজরা খাতুন ইসমাইলের জননী। দুইজন হয়ে গেল হাজরা। এবার তৃতীয় জন বলতে আছে আসিনা না গো মায়া মিনা চিনো না গো কে বিবি আমার নাম সে হযরত মারিয়াম ঈসা নবীর জননী। 3 নম্বর হয়ে গেল হযরতে মারিয়াম। এবার 4 নম্বর বলতে আছে আসিনা না গো মায়া মিনা চিনো না গো মামনি আমার নাম সে আসিয়া খাতুন ফিরাউনের বিবি। মোহব্বত সুবহানাল্লাহ। 4 জন নারী আপনার কিনা পরিচয় দিয়ে দিলেন। এবার আমার নবী দুনিয়ার বুকে আসবেন। আপনার কিনা খুব শর্ট টাইম, তো শর্টের মধ্যে বলছি, নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসবে। তার আপনার কিনা আগে রাত দিন ঝগড়া করে, রাত দিন ঝগড়া লেগে গিয়েছে। কেন? রাত বলে হাবিবকে আমার মাঝখানে দিতে হবে, আর দিন বলে আমার মাঝখানে দিতে হবে। আল্লাহ বলে রাত রে ও রাত, তোমার আমার হাবিব তোমাকে দেব, রাতে দিব কেন, কিসের জন্য বল? রাত বলে আল্লাহ হাবিব রাতে আসবে, হাদিসের পাতায় পাতায় নাম উঠে যাবে, আমার সম্মান বেড়ে যাবে। রাত বলে হাদিসের পাতায় পাতায় নাম উঠে যাবে, আমার সম্মান বেড়ে যাবে। তো আল্লাহ বলে দিনকে বলে ও দিন, তবে তোমার কি, তুমি কেন বলছো যে দিনে দাও হাবিবকে, তোমার কি হয়েছে বলো? তো বলে আল্লাহ গো হাবিবকে যদি দিনে পাঠান, হাবিব যদি দিনে আসে, তবে হাদিসের পাতায় পাতায় উঠে যাবে। জানা মাওলানা মুফতি সাহেবরা জানা ওয়াজ নসিহত করবে যে হাবিব দিনে হয়েছে, আমার সম্মান বেড়ে যাবে, আমার রুতবা বেড়ে যাবে। তার জন্য বলি জানা হাবিবকে দিনে পাঠিয়ে দিয়ে, হাবিবকে দিনে পাঠিয়ে দিয়ে। প্যারে মুসলমান মুআজ্জাজ সাবাইনে ইকরাম, পুরো ঘটনা বহুত আছে, এই নবী মুস্তাফার ঘটনা বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটু আয়াত পেশ করেছি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, তবে আমি মূল বক্তব্যে চলে যাই। এই নবী মুস্তাফা যদি এই দুনিয়ার বুকে না আসতেন, তো আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, এবং আল্লাহ তাআলা এই দিনকে সৃষ্টি করতেন না, অন্ধকার হয়ে থাকতেন। তো প্রিয়ারে মুসলমান মুআজ্জাজ সাওয়াইন ইকরাম, তো ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা বর্ণনা করি, যখন আমার গর্ভে যখন আমার নবী মুস্তাফা আসে, কিন্তু আমি মা আমিনা যেন আমি বুঝতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমিনা বর্ণনা করে, ও জগতের বোনেরা, আমার ছেলেকে তোমাদের ছেলের মতো বলবে না। কেন? তোমাদের ছেলে দুনিয়াতে আসার পরে বিছানে পায়খানা করেছে, পেশাব করেছে, কিন্তু খোদার কসম আমার আকা নবী মুস্তাফা কোনদিন বিছানে পেশাব পায়খানা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমাদের ছেলে দুনিয়াতে এসে কুয়া কুয়া করে কান্না করে, কিন্তু আমার লাল নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে এলেন, কুয়া কুয়া করে কান্না করেনি, সাজদায় অবস্থায়
জানো আমি দেখলাম নবী মুস্তাফার হোঠখানা লড়তেছিল, আমি আমিনা চিন্তা করি কি পড়তে আছে, কি তসবিহ পড়তে আছে। আমি আমিনা জানো কানটা নিয়ে গেলাম, কিন্তু শুনলাম কি আমার নবী পড়তে আছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, জোরে বলনা সুবহানাল্লাহ। তো ও নবীকে মোহব্বত করতে হবে বাপ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা বাড়ির মধ্যে বসে আছে, আর বসে আছে হঠাৎ করে একটা লম্বা লোক দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে যারা এই মেহফিলে এসেছে, হ্যাঁ হ্যাঁ আজকে যারা এই মেহফিলে এসেছে, ও গো আল্লাহ তাআলা রহমত পেয়েছে। হ্যাঁ হ্যাঁ আজকে যারা এই মেহফিলে এসেছে, ও গো আল্লাহ তাআলা রহমত পেয়েছে। হ্যাঁ হ্যাঁ সত্যি তারা ভাগ্যবান, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।